আসসালামু আলাইকুম। আমি এমডি ইউনুস আলী আছি আপনাদের মাঝে সবসময় দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমরা কুয়েত বাংলাদেশ মধ্যে সরকারি হসপিটালের ভিতরে অবস্থান করছি। কুয়েত হসপিটালের ভিতরে একটি ক্যান্সার হসপিটাল আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। সেই ক্যান্সার হসপিটালটি 100 শয্যা, যা ঢাকার মধ্যে এই প্রথম। দেশে ক্যান্সার চিকিৎসা থেকে জনগণ অনেক ভোগান্তির শিকার হয় এবং প্রাইভেট যে কোম্পানিগুলো আছে সেগুলোতে চিকিৎসা করালে অনেক অসুবিধার শিকার হয়। সেই কারণে সরকার এই ক্যান্সার হসপিটালগুলো আজ বাস্তবায়ন করছে বিভাগীয় শহরগুলোতে। এটি ঢাকার কুয়েত হসপিটালের ভিতরে। তো চলুন ক্যান্সার হসপিটালের ভিউগুলো দেখা যাক বিল্ডিংয়ের। আমরা ক্যান্সার হসপিটালের পশ্চিম পাশে চলে আসলাম। পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম সাইডের বিল্ডিংয়ের আউটসাইড দেখতে পাচ্ছেন একবারে টাইল সহকারে প্লাস্টার থেকে রং দুটোটাই সবগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং আমরা বিল্ডিংয়ের দক্ষিণ সাইডে চলে আসলাম। দেখুন দক্ষিণ সাইডে কী সুন্দর নকশা, এবং সেগুলো আপনার টাইলস একবার ফিটিং করা হয়ে গেছে এবং রঙও চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে সত্যি দেশের মানুষ ক্যান্সারে আক্রান্ত হলে আর মৃত্যুবরণ করতে হবে না এবং ক্যান্সারের চিকিৎসা থেকে তারা বঞ্চিত হবে না। সেই ব্যবস্থা করছে বর্তমান সরকার। দেখতে পাচ্ছেন এটি 12টা ফ্লোর এবং 2টি বেসমেন্ট, এবং এর ক্যান্সার হসপিটালে যে উঠবেন আপনি কিভাবে সেটিও বলে দিচ্ছি। এটি আপনি 3টি সাহায্যের মাধ্যমে আপনি ক্যান্সার হসপিটালে উঠে যেতে পারেন। র্যাম্প থাকবে 1টি, সিঁড়ি থাকবে 2টি এবং লিফট থাকবে 3টি। এই 3টি সাহায্যে আপনি 14 তলায় উপরে আপনি উঠে যেতে পারেন। তো চলুন আমরা ভিতরে কি কাজ চলমান সেগুলো আমরা দেখে আসতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি, দেখছেন সিঁড়ির একবারে টাইলস লাগানো শুরু হয়ে গেছে। এবং আমরা ভিতরে আসলাম। ভিতরে এসে দেখছি আপনার পুরো টাইলস লাগানোর জন্য এখানে প্রস্তুতি নিচ্ছে লেবারগুলো। দেখতে পাচ্ছেন এগুলো সব পরিষ্কার করে পানি মেরে দেওয়া হচ্ছে এবং পাইপ লাগানো হচ্ছে। তারপরে আপনার টাইলসের কাজ আরম্ভ হবে এবং টাইলসের কাজ শুরু হবে। ওই জন্য লেবারগুলো তাদের প্রস্তুতি নিচ্ছে, বালি সহকারে টাইলস সব রেডি করতেছে। দেখতে পাচ্ছেন এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এই ক্যান্সার হসপিটালে কাজ চলমান রয়েছে। 2021 থেকেই দেখতে পাচ্ছি আমরা কাজ চলমান রয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজগুলো, কারণ জনগণের চিন্তা করে এই কাজগুলো এগিয়ে নিচ্ছে সরকার। দেশে দেখতে পাচ্ছেন অনেক রকমের প্রকল্প আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। সেগুলো চাই আমি বেটার মনে করি এই ক্যান্সার হসপিটাল দেশের বিভাগীয় শহরগুলোতে 100 শয্যা এবং 50 শয্যা করে আজ বাস্তবায়ন করছে সরকার। তে আপনারা আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন ফ্লোরের ভিতরে অনেক অলরেডি টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং এখানে গ্রিল এবং চৌকাঠ এবং আপনার কারেন্টের বক্স সহকারে সব 100% এবং ফ্লোর আপনার টাইলস লাগানো হয়ে গেছে প্রায় 8 তলার মতো, এবং পাইপ ফিটিংয়েরও কাজ চলমান রয়েছে। 100%-এর মধ্যে 80% কাজ শেষ। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এগুলো পরিষ্কার করা হলে সত্যি একটি মনোরম পরিবেশ ফিরে পাবো আমরা, এবং এরকম পরিবেশে আমরা সত্যি চিকিৎসা নিতেও অনেক শান্তিতে চিকিৎসা নিতে পারবো, সুরক্ষিত লাগে। দেখতে পাচ্ছেন
দেশের বিভাগীয় শহরগুলোতে এই ক্যান্সার হসপিটাল আজ বাস্তবায়ন করছে সরকার এবং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কাজগুলো কি যত্ন সহকারে কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং আমাদের বেসমেন্ট 2টি রয়েছে, বেসমেন্টের কাজগুলো চলমান রয়েছে। সেগুলো কাজগুলো আপনার সব রুম বাই রুমের কাজ চলমান। এটি আমাদের পুরাতন হসপিটাল যে ক্যান্সার চিকিৎসা বাদে, এবং এটি আমাদের সাব স্টেশনের বিল্ডিংয়েও নির্মিত হচ্ছে আজকে, দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম। দেখুন বিল্ডিংয়ের ভিউটা দেখুন, অসাধারণ। এবং আমার ফেসটা একটু নর্মাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একবারে গ্রিল লাগানো কমপ্লিট, চৌকাঠও লাগানো কমপ্লিট এবং দরজার পাল্লা লাগানো স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং সাইড রং করাও চলমান রয়েছে এবং দেখুন পাইপ ফিটিংও কম বেশি কমপ্লিট। দ্রুত গতিতে এগিয়ে কাজ চলছে। যে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজগুলো, আমি মনে করি 2025 এর মিডিল পর্যায়ে কাজগুলো শেষ হয়ে যাবে বলে আশা করি। এবং কর্তৃপক্ষ খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়েছে কাজগুলো। যে লিমিটেড কাজ করতেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স নামে একটি কোম্পানি, তার সরকারি বেসরকারি সব ধরনের কাজ করে থাকে। তাদের অনেক এক্সপেন্স রয়েছে। তারা দীর্ঘ 40-42 ইয়ার্স পর্যন্ত কাজ করে যাচ্ছে এই কনস্ট্রাকশন সাইডের, দেখতে পাচ্ছেন। ভিতরে ভিউ দেখছেন, অসাধারণ ভাইয়া। দেখুন ভিতরে কি সুন্দর ভিউ। এই যে এটি একটি ফ্লোরের রুমের ভিতরে। আমাদের ভিডিওগুলো কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ছোট ভাইয়ের। এবং তো চলুন বিল্ডিংয়ের উপরে কি কি কাজ চলমান রয়েছে সেগুলো আমরা থেকে আসতে পারি। এবং আপনার ছোট ভাই যদি ভিডিওতে কোনো ধরনের খারাপ কথা বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এবং দেখুন উপরে আমাদের বিল্ডিংয়ের ভিতরে আমরা এই ভিডিওটি বিল্ডিংয়ের সম্পূর্ণ কত কাজের অগ্রগতি হয়েছে, দৃশ্যমান হয়েছে সব আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা খুব যত্ন সহকারে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমরা ভিডিও অনেক কষ্ট করে বানাই, তবে ভালোবাসা পাই না, তবু আমরা ধৈর্য হারাই না, ধৈর্য ধরে থাকি। এবং আমাদের উত্তর আজিমপুরের ভিউ থেকে, উত্তর আজিমপুরের ভিউ অসাধারণ। আমরা এই ভিডিওতে অনেক সৌন্দর্যগুলো তুলে ধরি যাতে আপনাদের ভিডিও দেখার মন মানসিকতা বৃদ্ধি পায়। ওই কারণে আমরা এই ভিডিওগুলো তুলে ধরি। তো চলুন আমরা আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারি। এবং দিন শেষে সবাইকে একটা কথা বলতে থাকি, সবাই নিজ নিজ পরিবারের খোঁজখবর রাখবেন এবং নিজের উপরে খোঁজখবর রাখবেন আপনি অন্যায়ের সাথে যুক্ত আছেন কি না, এবং কেউ অন্যায় করলে প্রতিবাদ অবশ্যই করবেন। তো চলুন আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে দেখে আসতে পারি। চলুন আমাদের ভিডিও দেখে আসি। এবং আমরা টপ ছাদের উপরে উঠে যাচ্ছি, টপ ছাদের উপরে বিল্ডিংয়ের ভিউগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন কতটুকু কাজের অগ্রগতি হয়েছে আপনাদের মাঝে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। জানি না কতটুকু আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারছি, আপনারাই ভালো জানেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং কি কি ধরনের ভিডিও বানাগুলো আপনারা সাপোর্ট দেবেন সে ভিডিও বানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।